আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। কে বলছেন? জি, আমি বৃষ্টি রানী বলছিলাম। বৃষ্টি রানী? কোন বৃষ্টি রানী? ওই সেদিন যে আপনার সাথে দেখা হলো, স্পটে কথা বললাম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বলুন কি হয়েছে, আপনার সমস্যাটা কি? এখন ভাইয়া দেখেন, আপনি এত বড় একটা ডাইরেক্টর, যদি একটু আমার মাথার উপরে হাতটা রাখতেন, যদি একটু চাইতেন, আমি একটু আপনার হাত ধরে একটু বড় হতাম। তো আচ্ছা, আসলে এইরকম তো কিছু আমার না, আমি তো জাস্ট একটা ছোটখাটো একটা মানে ছবির কাজ করি আর কি। তো এখন আপনার যখন এত শখ, ইচ্ছা আল্লাহ, তখন তো আমি আর আপনাকে মানে কিছু না করতে পারি না। যদিও আপনি আমার সাথে দেখা করছেন, কথাও হয়েছে, এখানে তো আর কিছু বলার নাই। তো আসলে হ্যাঁ হ্যাঁ বলুন। আসলে ভাইয়া মনে করেন, এখন তো আমার আপনার কি লাগবে শুধু আমাকে বলবেন। যদি আপনার যা করণীয় আমি করব, শুধু আপনি একটু আমাকে একটু নায়িকা বানায় দেন। দেখেন, আমি তো ওরকমের লোকজন চিনি না, তো মিডিয়ার জগতে নতুন। এখন যেহেতু আপনাকে দেখে আমাকে মানে আপনাকে দেখে অনেকটা ভালো লাগছে আমার, ঠিক আছে? তো সো এই জন্য আপনাকে বলছি, আপনি যদি একটু দয়া করে আমার দিকে একটু তাকাইতেন, তাহলে মনে হয় ভালো হতো। আরে, আমি তাকাবো দেখি তো আজকে আমার এই অবস্থাটা। আমি তো সবার দিকেই তাকাই, সবার দিকে দুঃখ বুঝি। সবাই যদি আমার দুঃখ একটু বোঝার চেষ্টা করে তাহলে তো কোনো ব্যাপারই না। আচ্ছা ঠিক আছে, আপনার দুঃখটা কোন জায়গায় বলবেন। যদি আপনি আমার দুঃখটা দেখতে পারেন, বুঝতে পারেন, তাহলে কি আপনার দুঃখটা আমি দেখতে বুঝতে পারবো না? অবশ্যই পারবো। শোনেন, একটা কথা বলি, সেটা হলো যে প্রথমত আমাদের এখানে আসলে অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হবে। আর এই ত্যাগ স্বীকার করলে সে হয়তো আপনি আপনি আমাদের লাইনে বা আমাদের কাজে আপনি লিপ্ত হতে পারবেন, ঠিক আছে? আচ্ছা সমস্যা নাই, আপনি কি কি করতে হবে আপনি আমাকে বলে দিবেন, আমি করব। সমস্যা না, আপনি যা করতে বলবেন তাই করব। আপনি যে আমাদের এখানে কাজ করবেন, আপনি যে নায়িকা হবেন, তাই না? জি। তো এখানে আপনার পরিবারের বা আপনার ফ্যামিলিতে আর কি, ওরা কি সবাই একমত বা কোনো রকম? আসলে জাস্ট আমার ফ্যামিলিতে তো এমন কোনো লোকজন নেই, তো এটা নিয়ে কোনো টেনশন নেই, আপনি নিশ্চিন্তায় থাকতে পারেন, ঠিক আছে? আচ্ছা, যদি আমাদের এখানে অনেক ধরনের কাজ হয়, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এখন আপনার ফ্যামিলি দেখে যদি এখানে অন্যরকম কিছু ভাবে বা যদি কিছু করে তাহলে কিছু। আচ্ছা, আমার ফ্যামিলি আপনাকে কিছু বলবে না, বললাম তো, কারণ ওটা সব কিছু দাঁড় ভাই আমার আমার তেমন ফ্যামিলিতে কেউ নেই, এটা নিয়ে কোনো টেনশন বা কোনো কিছু করতে হবে না। আপনি শুধু আমাকে যদি একটু আমার দিকে তাকাইতেন বা তাকান, আপনি ইচ্ছা করলে আমাকে এটা নায়িকা বানায় দিতে পারেন। তো বাট এই জন্যই আমি আপনাকে ফোন দিই। যদি আমার ফ্যামিলি থেকে এত কিছু হতো, তাহলে আপনাকে বলতাম না, তাই না? হ্যাঁ, অবশ্য ঠিকই আছে, কিন্তু আমি তো ওই রকমই চাচ্ছিলাম যে তুমি একটা নতুন কাজে যখন পা বাড়াবো বা হাত বাড়াচ্ছি, সেই ক্ষেত্রে তো আমার একটা নতুন একটা নায়িকার প্রয়োজন। আর এই জন্য যদি তুমি আগ্রহ হইছো আমার এখানে কাজ করার জন্য, মার্শাল্লাহ, তাহলে তো আমার অনেক ভালো হলো। আর একটা বিষয় সেটা হলো যে আমার এখানে সবসময় কাজ করতে হলে যেটা মানে মেনু আমাদের আছে আর কি, তুমি আমাদের কাছে থাকবা, এবং যদি কেউ কোনো কিছু একটা তোমার কাছ থেকে আবদার বা আপত্তি করে, এটা অবশ্যই তোমাকে পূরণ করতে হবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কারণ এখানে কিন্তু সব ধরনের কাজ করে কিন্তু শিক্ষা হইতে হবে। সেটা হলো আমরা কিন্তু এক ধরনের কাজ করে আমরা ইয়া করি না, হয়তো একটা আচ্ছা মডার্ন। আচ্ছা, ওটা না, আপনি যা বলতে মানে চাইতেছেন আমি বুঝছি, তাতে নিয়ে কোনো প্রবলেম নেই। আপনি যেটা বলবেন সেটাই হবে। হ্যাঁ, সেটা যদি হয়ে থাকে আর সবকিছু রাজি যদি হয় তাহলে তো আপনার জন্য আর কোনো হুম সমস্যা নেই। হুম, তবে আমি আপনার রাজি। আপনার পড়ালেখা কত দূর পর্যন্ত? এই তো পড়ছি 8-9 পর্যন্ত। 8-9 পর্যন্ত পড়ছেন, কিন্তু আসলে একটু নায়িকার দিকে যোগ্যতা হতে গেলে তার একটু বাড়ায় পড়ালেখা করতে হতো। আসলে আমি যতটুকু আছে, তবে আমি জানি মানুষের অভিনয় মানে লেখাপড়া বেলে লাগে না। মানে অভিনয় জানতে পারলে, বলতে পারলে, বুঝতে পারলে, এতটুকু বেলে লেখাপড়া তেমন লাগে না। আর বোঝেনি তো, আমি গরিব ঘরের মেয়ে, এতটা তো লেখাপড়া করতেও পারিনি বা কোনো, কিন্তু আমাকে দেখিয়ে শুনিয়ে দিলে আমি সবকিছু ম্যাটার করতে পারবো, ঠিক আছে? তাহলে ঠিক আছে, যখন তাহলে একটা কাজ করেন, আমাদের প্রথমত শর্ত যেটা সেটা কিন্তু আপনাকে মেনে নিতে হবে। হ্যাঁ অবশ্যই, আপনার যা শর্ত দিবেন আমি মাইনে নিতে রাজি আছি। আপনি আমাদের কাছে আসবেন, আমাদের সাথে আগে বসবেন, আমরা যেটা যেটা শেয়ার করব সেটা সেটা আপনি আমাদের সাথে শেয়ার করবেন। সেই ক্ষেত্রে দেখা গেল যে আপনি আমাদের সব কিছুতেই রাজি বা সব কিছু কথাতে আপনি আমাদের কাছে মানে শেয়ার করে ফেলাইছেন, তখন না হয় আমরা বিবেচনা করে আপনাকে নিব। তবে হ্যাঁ, আরেকটা কথা, আপনি যে আমাদের এখানে থাকবেন, নায়িকা হবেন, আমরা কিন্তু মূলত প্রথমত 15-16 দিন বা 1 মাস আমাদের এখানে পরিশ্রম করবেন, আমরা কিন্তু কোনো কিছু দিতে পারবো না।
আচ্ছা ঠিক আছে। জাস্ট আপনার খাওয়া খরচটা হয়তো একটু যাতায়াত ভাড়াটা এটি আমরা দেবো। আচ্ছা ঠিক আছে, ওকে, কোনো প্রবলেম আর নেই। কোনো ডিরেক্টর বা কোনো প্রডিউসার বা কোনো হয়তো পরিচালক বা যদি কেউ কিছু আপনাকে অফার টফার দেয়, হয়তো একটা কিছু বললো, এটা নিয়ে আপনাকে মানে কোনো চিন্তা করতে হবে না, কিন্তু না এটা না কিন্তু না, অবশ্যই আপনাকে মেনে নিতে হবে। আর না রে ভাই, আমরা যেহেতু আমি কাজ করতে আছি, আপনারা যেভাবে শিখাইবেন, যেভাবে বলবেন, এর তো তোমার শুনতে হবে, না শুনলে তো আমি শিখতে পারবো না, বুঝতে পারবো না, তাই না? আমার মেন্টাল সবকিছুই আমার সবকিছু করতে হবে, এটা আমি জানি। মূলত কিন্তু আমাদের এখানে আবার সবকিছু কাজ আগেও মডার্ন বা ওয়েস্টার্ন ড্রেস আছে যেগুলো আর কি, এগুলো পরে কিন্তু সব সময় কাজ হ্যাঁ করতে হয়, অবশ্যই আমি জানি। তাই না? হ্যাঁ হ্যাঁ আর এটাই কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, কারণ আমরা মানে আমাদের যেটা করলে ভালো হবে সেটাই কিন্তু হ্যাঁ আমাদের হ্যাঁ, করতে অবশ্যই হবে। ভাইয়া, যে আপনারা কাজ কাম করবেন, আপনাকে চ্যানেলে যেটা চলবে সেটা, এটা কোনো না কোনো টেনশন করেন না। আপনি আপনি যেটা বলবেন সেটাই হবে, আমি এক কথাই বলে দিলাম। আপনার আমাকে নিয়ে কোনো, শুধু আপনি আমাকে একটু শিখাই পড়াই নেবেন কিভাবে কি করতে হবে না হবে, এটা বলে দেবেন, আর বাকি এটা যেটা আপনারা বলবেন সেটা হয়ে যাবে। আচ্ছা, তাহলে আপনি একটা কাজ করেন আগে, সেটা হলো যে আপনি কালকে কি ফ্রি আছেন? কালকে ফিরে আসি। কালকে যদি আপনি ফ্রি থাকেন তাহলে আমাদের অফিসে একটু আসেন, আপনাকে একটু ভালোভাবে সরাসরি ভাবে আর একটু দেখে কথা বলে নেই। আচ্ছা ওকে, সমস্যা নেই। কখন যেতে হবে আপনি আমাকে বলে দেবেন, আমি চলে যাব। আচ্ছা কখন ঠিক যেতে আছে, হবে? তাহলে আপনি কালকে বিকেল টাইম আসেন, হ্যাঁ, এক রাতের মনে আসেন, যদি সবকিছু ভালো হয়ে যায় তাহলে আপনি রাতের মনে আইসেন, আমরা সবকিছুর একটা সমাধান করে নেব। আগে আপনাকে সবকিছু বোঝাই নি, হ্যাঁ। সত্যি ভাইয়া, কালকে আমাকে দিয়ে কাজ করাবেন? হ্যাঁ হ্যাঁ, তুমি আগে আচ্ছা শুনবে ওকে, সমস্যা নেই। কালকে আমি জিনিসপাতি নিয়ে আমি যাব, একবারই যাব। আপনারা সবকিছু ঠিক রাখবেন। ওকে। ওকে, তাহলে আচ্ছা, ওকে। ভালো থাকেন না। আচ্ছা ওকে। ওকে, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন ভাইয়া। ওকে। ওকে।